আমাদের এখন অবধি যে আপডেট এসেছে, প্রথমেই জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের বিশ্বাস ছিল, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মা মমতাময়ী এতটাই মানবিক, উনি ঠিক দীপাবলির আগে চেষ্টা করবেন বাস মালিকদের মুখে হাসি ফোটাতে এবং শ্রমিকদের মুখে হাসি ফোটাতে। সেই জায়গা থেকে আজকে এসডিও অফিসে আমাদের একটা মিটিং ছিল, ওইখান থেকে সিদ্ধান্ত না নেওয়াই ভার্চুয়াল মিটিং হয় রাজ্যের সাথে, নবান্নের সাথে। সেখান থেকে অর্ডার আসে যে হাইট বার তুলে দেওয়া হবে আগের নাই, অর্থাৎ 3.5 যেটা ছিল বাস চলাচল করবে, কিন্তু সেটা আজকেই তোলা সম্ভব হয়নি যেহেতু রাত্রি হয়ে গেছে। আমাদেরকে এসডিও সাহেব রিকোয়েস্ট করেছেন, ওনার কথাকে মান্যতা দিয়ে আমরা কাল থেকে গাড়ি কাটা সার্ভিস করেই চালাচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে পিডব্লিউডি কথা দিয়েছেন যে হাইট বার তুলে দেওয়া হবে। তো আমরা এই আশা রেখেই আমরা কাল থেকে জনসাধারণকে আবার ঠিক সঠিকভাবে যে পরিষেবা দিতাম সুনির্দিষ্টভাবে সেই পরিষেবা দিয়ে যাব। যদি এবং হাইট বার না তোলা হয় পরে তার অন্যতা ঘটে, তখন আমরা বিকল্প বৃহত্তর আন্দোলনে কিন্তু যাব, সেই হুঁশিয়ারিও আমরা দিয়ে রাখি। কি আন্দোলনে যাবেন? আমরা জেলা জুড়ে, যেটা সাব ডিভিশন জুড়ে বাস বন্ধ হয়েছিল সেটা জেলা জুড়ে বাস বন্ধ হবে, অনির্দিষ্টকালের জন্যই হবে। এবং আমরা এটাও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর কান অবধি কিন্তু কথা পৌঁছয় না, তারই একটা প্রথম উদাহরণ হিসেবে উঠে এলো এই আরামবাগের বাস ধর্মঘট থেকে, যে ওনার কান অবধি কিন্তু আরামবাগের সমস্ত বার্তা পৌঁছয় না। ওনার কানে পৌঁছতেই উনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন এবং পিডব্লিউডিকে হাইট বার তোলার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দিদিকে জানাবো যে কাল অথবা পরশু, অর্থাৎ কালী পুজোর অনেক আগেই যেন হাইট বারটা তুলে দেওয়া হয়, ব্যবসায়ীদের মুখে যেন হাসি ফোটানো হয়, আর সমস্ত জনসাধারণ যেন খুশির জোয়ারে বয়ে যেতে পারে। সমস্ত বাস কি পরে যেমন আরামবাগের উপরে যেমন স্বাভাবিকভাবেই চলাচল করবেন, সেটাই এসডিও স্যার কথা দিয়েছেন। ওনাদের কাছে অর্ডার মৌখিক সেটাই এসেছেন হাইট বার তুলে দেওয়ার জন্য। লিখিত কিছু পেয়েছেন আপনারা? লিখিত পাননি বলেই ওনারা আজকে হাইট বারটা তুলতে পারলেন না। কাল কিংবা পরশুর মধ্যে স্যার বললেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হাইট বারটা তুলে দিচ্ছি। তাই ওনাদের রিকোয়েস্ট রাখতে, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মান্যতা রাখতে আমরা কাল থেকে পরিষেবা দিচ্ছি। কতদিন ধরে ব্রিজের কাজ চলবে আপনাদেরকে কি বলবেন? আমাদেরকে ওনারা 1 মাস টাইম নিয়েছেন, যে 1 মাসের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন হবে। দেখা যাক সেটা কতদিন সময় নেয়। বাসের শ্রমিককে জানাচ্ছি, প্রতিটি বাসের মালিককে জানাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা আমাদের যে গাড়ি বন্ধের ব্যাপারটা ছিল আমরা সেটা প্রত্যাহার করলাম এবং আশা পেয়েই আমরা প্রত্যাহার করলাম। হাইট বার তোলা হবে কাল অথবা পরশু, 2 দিন সময় নিয়েছেন ওনারা। 2 দিনের মধ্যে না হলে তখন আমরা বিকল্প পন্থা ভাবব। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।